আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আপনি কি চীনা হাঁস পালন করেন? হাঁসগুলো হঠাৎ করে খাবার খাওয়া বন্ধ করে দিচ্ছে বা হালকা হয়ে যাচ্ছে, সাবধান। হতে পারে হাঁসের পেটে কৃমি হয়েছে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি খুব সহজে বুঝাবো কিভাবে কৃমি চেনা যাবে এবং কি ক্ষতি করে আর কিভাবে চিকিৎসা করবেন। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে অবশ্যই উপকৃত হবেন। তো প্রথমে বলবো কৃমির লক্ষণ। হাঁসের পেটে কৃমি হলে কি কি লক্ষণ দেখা যায়? খাবার খাওয়া কমিয়ে দেয়, হঠাৎ করে ওজন কমে যায়, পেট ফুলে যায় বা পাতলা পায়খানা হয়, বা হাঁসগুলো ঢুলুঢুলু হয়ে থাকে বা ডিম দেওয়া বন্ধ করে দেয়। তো এসব ধরনের উপসর্গ যদি আপনারা দেখতে পান, তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে যে আমাদের হাঁসগুলো কৃমি আক্রমণ করেছে। তো যদি আমাদের হাঁসগুলো কৃমি আক্রমণ করে থাকে, তাহলে কি কি ক্ষতি হতে পারে? তো যেমন ধরেন, কৃমি যদি হয়, সময় মতো চিকিৎসা অবশ্যই করবেন। এবং যদি না করেন, তাহলে দেখবেন হাঁস বড় হচ্ছে না, হাঁসগুলো রোগ হয়ে যাবে, অনেক হাঁস মারা যাবে এবং খামারে কিন্তু তাতে অবশ্যই লোকসান হবে। তো এবং যদি আমাদের হাঁসগুলো যদি কৃমি হয়ে থাকে, তাহলে আমরা কিভাবে চিকিৎসা নেব? চিকিৎসা খুব সহজ। আপনি বাজারে যেসব কৃমিনাশক ওষুধ পাবেন, সেটা হলো প্যারাভেট, পাইপেরাজিন বা অ্যালবেন্ডাজল। এ ধরনের বিভিন্ন ওষুধ আছে। তো এগুলো আপনারা বাজার থেকে কিনে আপনারা খাওয়াতে পারবেন। প্রতি দুই দুই থেকে 3 মাস পর পর হাঁসকে কৃমি ওষুধ দিন। ওষুধ দেওয়ার আগে হাঁস যেন খালি পেটে না থাকে, সেদিকে খেয়াল রাখুন। খালি ওষুধ দিলেই হবে না, খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কৃমি হলে শুধু ওষুধ দিলেই হবে না, পরিষ্কার রাখা অন্তত জরুরি। শেষ কথা, ভাই ও বোনেরা, হাঁসের কৃমির ছোট্ট একটা সমস্যা, কিন্তু ঠিকমতো চিকিৎসা না করলে পুরো খামার ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সচেতন হন, সময় মতো কৃমি ওষুধ দিন আর খামারে পরিষ্কার রাখুন। ভিডিওটি যদি উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন, কারণ আমরা এমন আরও ভিডিও নিয়ে আনবো আপনাদের খামারের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।